সকাল বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ভিডিও তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো সোমবার, এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল কিন্তু ওই 6:30 মতো। আজকের ব্লগটি একটু সকাল সকালই শুরু করছি, প্রতিদিন তো ওই দেরি করেই শুরু করি। ভাবলাম আজকে ব্লগটি একটু সকাল সকাল শুরু করি। আজকে যদিও ঘুমটাও সকাল সকালে ভেঙেছে, সেই জন্য আজকে সকাল সকাল ব্লগটিও শুরু করছি। যাই হোক, সকালে উঠেই কাজকর্ম শুরু হয়ে গেছে। বাইরে কিন্তু এই দুটো দিন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বলতে ওই ছিটে ফোঁটা হচ্ছে, তবে কিন্তু ভালো রোদ উঠছে, বেশ ভালো লাগছে। কারণ এতদিন বৃষ্টির পর একটানা তো বৃষ্টি হয়েই যাচ্ছে, এখন যদি একটু রোদ ওঠে ভীষণ পরিমাণে ভালো লাগে কিন্তু। যাই হোক, এইদিকে সকালে উঠে এই যে টুকটুক করে কাজগুলো সেরে নেব। এখনও তোমাদের দাদা ভাই মাম্মাম সোনা তো ওঠার কোনো নামই নেই, ওই উঠবে 9:30 9টার দিকে। তো সেই অনুযায়ী সকালের টাইমটাতে আমি চেষ্টা করি সমস্ত কাজগুলো করে ফেলার প্রতিদিনের মতো, সেই অনুযায়ী কিন্তু কাজবাজেও হাত লাগিয়ে দিয়েছি। এই কটা দিন ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে যাচ্ছে। এখন থেকে ভেবেছি একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো, না হলে কি হয় জানো তো, সেই কাজকর্ম করতে করতে অনেকটা বেলা হয়ে যায় আর একদম কিন্তু তাড়াহুড়ো করে করতে হয়। সেই কাজগুলো কমপ্লিট হয় কিন্তু ওই যে তাড়াহুড়োর ভেতর করতে হয়। সেই জন্য ভেবেছি একটু সকাল সকাল উঠবো, কিন্তু ঘুমটা কিছুতেই ভাঙতে চায় না। তখন মনে হয় আর 5 মিনিট 10 মিনিট ঘুমোই, সেরকমটাই কিন্তু আমার মনে হয়। সকালে উঠে আগে এই যে বাইরের দরজাটা খুলে দিয়েছি বারান্দার, সঙ্গে কিন্তু বাইরে থেকে আমি ঘুরেও এসেছি, আর ওয়েদারটা কিন্তু বললাম বেশ ভালো। সকাল থেকে ওয়েদারটা ভালো দেখে কাজকর্ম করার আগ্রহটা কিন্তু আরোই দ্বিগুণ বেড়ে গেছে। আর একটা বিষয় কি হয়েছে জানো তো, কয়েকটা দিন ধরে ভিডিও করার একদমই মন মানসিকতা নেই, সেটা বলতে পারো নিজের মানসিকতা, আর সঙ্গে কিন্তু একদম রিচ ডাউন হয়ে গেছে। কারণ কি বলো তো, এতটা কষ্ট করে সারাটা দিনে এতটা কাজকর্ম, তারপরে সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরে যখন ভিডিও সামলাই, তখন যখন দেখি এই ভিডিও ভিউজ বা রিচ ডাউন হয়ে গেছে, তখন কিন্তু ভীষণ খারাপ লাগে। এই যে এত কি বলবো, যাকে বলা হয় এত অল্প সময়ের ভেতর এডিটিং করা, পোস্ট করা, সঙ্গে ভয়েস দেওয়া, সমস্ত কিছু এনিথিং একাই করতে হয়। তো সেই অনুযায়ী চেষ্টা করি একটু যদি ভিউজ বা একটু রিচ ডাউন থেকে বেরোনো যায়, তাহলে কিন্তু অন্তত ভালো লাগে। এখন থেকে ফেসবুকেও ব্লগ দিচ্ছি, ছোট্ট ছোট্ট ব্লগ, তো সেখানেও তোমরা কিন্তু দেখতে পারো। আমি তো যদিও বলেছি আমার আইডির নাম শুক্লা বিশ্বাস, সেখানে গিয়ে সার্চ করলে অবশ্যই সুন্দর সুন্দর তোমরা এখন থেকে ভিডিও দেখতে পারবে। আর সত্যি কথা বলতে এই বয়সে সংসারের হাল, সঙ্গে এই ভিডিও, প্রত্যেকটা জিনিস যে কী করে এই বয়সে সামলাচ্ছি সেটা একমাত্র আমিই জানি। কারণ কি জানো তো, এই কাজগুলো একমাত্র বাবার বাড়ি থেকে শিখে এসেছি, বা নিজের গুণ দিয়ে করি জন্য সংসারটাকে অতটাও মনে হয় না এই কাজগুলো আমার পক্ষে বোঝা। তো সেই ক্ষেত্রে কি জানো তো, প্রত্যেকটা মেয়েকেই জানা দরকার বা শেখা দরকার, কাজকর্ম প্রত্যেকটা নিয়ম বা প্রত্যেকটা কাজকর্ম শেখা আমাদের কিন্তু প্রয়োজনীয়। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই ভেবেছি আগে ঘরের কাজকর্ম সেরে তারপরে বাইরে বের হব। আর এদিকে কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর একটা দিদিভাই আমাদের ফ্রিজে মাছ রাখে, তো সে সকালে রান্না করবে জন্য মাছ নিতে এসেছে। এই লেহেঙ্গাটা তোমাদের বলেছিলাম না, মাম্মামকে ওর পিমনি তৈরি করে দিয়েছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। খুবই সুন্দর হয়েছে, ওপরের টপটাও তোমাদেরকে একদিন শেয়ার করব, ভীষণই ভালো লাগে পরলে। আর এই যে দেখো, মাম্মামের জামা কাপড় সন্ধ্যার সময় কালকে ভাঁজ করা হয়নি, সেগুলো এখন আমি নিয়ে বসেছি সমস্তটা গুছিয়ে নেব। এই জামাকাপড়গুলো আগের দিন ধুয়ে দিয়েছিলাম, আর এখন বেশ যেহেতু রোদ উঠছে, সেহেতু জামাকাপড়গুলো বেশ খানিকটা শুকিয়ে একদম শুকিয়ে গেছে। এদিকে সমস্ত কিছু গুছিয়ে নেব। আগের দিনের ভিডিওতে সঞ্চিতা কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি মুখে বডি অয়েল ব্যবহার করো না, তুমি ওর থেকে বডি যে ক্রিমটা হয় সেটা ব্যবহার করো। আর বডি অয়েলটা কি বলো তো, মুখে আমি তেমন কিছুই মাখি না। আগের দিন যে ক্রিমটা এনেছি সেটা কিন্তু এখনও অবধি মাখিনি, সেরকম করেই ধরা রয়েছে। আর মুখে বলতে কোথাও গেলে ওই একটু যখন মেকআপ করা হয় এই যা, তাছাড়া বাড়িতে বসে যে মুখের রূপচর্চা বা গায়ে হাত পায়ে রূপচর্চা করব, এটার কিন্তু কখনো ইচ্ছা বা কখনো সেই সময়টা তো অবশ্যই হয়, ইচ্ছা করলে সব কিছুরই সময় হয়, কিন্তু সেই ইচ্ছাটা জাগে না। তো সারাদিনের কাজকর্ম, তারপরে এই মালের কাজ করার পরে প্রচুরই ক্লান্ত মনে হয়, তখন মনে হয় একটু শুয়ে থাকি। তো তার জন্য এমনি আমার কিন্তু রূপের বিষয়ে বা এই শরীরচর্চার বিষয়ে অতটা কিন্তু জ্ঞান বলতে আমার একদমই ভালো লাগে না, এটা হচ্ছে সব
সবথেকে বড় কথা। যাই হোক, তুমি যখন বলেছো বেশ ভালো লাগলো, নেওয়ার চেষ্টা করব। আর জানো তো এইসব নিতে না আমার একদম ভালো লাগে না, শুধু ওই একটু কোথাও যাওয়ার সময় মেকআপটা করতে আমি বেশ ভালোবাসি, সের জন্য কিন্তু করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে ঘরটাও সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর সঙ্গে কিন্তু এদিকে এখন ঘরটাকে মুছে নেব। আর কয়েকদিন বাদে তোমাদের বললাম ওই যে আমাদের ঘরের কাজ বাজ আবার শুরু হবে, মানে ঠাকুর ঘরটাকে এই পাশ থেকে ও পাশে নেওয়া হবে ঈশান কোণে, আর সঙ্গে কিন্তু আরেকটা ঘরও তৈরি হবে। যাই হোক, কতদূর কি সম্ভব হয় সবটাই শেয়ার করব। আর তার সঙ্গে আমাকে সুচিতা আর একটা কমেন্ট করেছে, দিদি ভাই এই কল চেপে তোমার খুব কষ্ট হয় কাজ করতে। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু একদমই সত্যি, কাজ করতে তো অবশ্যই কষ্ট হয়। কল চেপে যখন ওই যে জামা কাপড়গুলো ধুই তখন তো কষ্ট হয়, মামামেরটাই অতটা কষ্ট হয় না, তবে কিন্তু যখন ওই বিছনার চাদর বা তোমাদের দাদা ভাইয়ের প্যান্টগুলো কাচা হয় তখন একটু ভীষণই কষ্ট হয়। আর সঙ্গে অতটা কষ্ট হয় না। আর আমাদের সাইডেই টাইম কল বসানো রয়েছে, তবে এখনও সেটাতে জল আসেনি। জল আসলে তো বেশ ভালোই হতো, একদম কোনো জলটা চাপা লাগতো না, জল ভরে ভরে রাখতাম, এতে বেশ উপকার হতো। তবে এখনও হয়নি, কিন্তু আমাদের কলের সঙ্গেই কিন্তু টাইম কলটা বসানো রয়েছে। দেখি কত দূর কি সম্ভব হয়। সঙ্গে আমাকে সোহানা মিষ্টিবোন কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ভিডিওটি সব মিলিয়ে আজকে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ তোমাকে বনু, কেমন আছো জানিও। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে। এদিকে এই যে আমরা আজকে কফি করেছি, তো সেটাতে একটু যাকে বলা হয় কফির পরিমাণটা বেশি হয়ে গেছে। কালকে থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম আজকে সন্ধ্যাবেলা একটু কফি করব। তো ওই যে কাওয়া মিল্ক দিয়ে করা হয়নি, এমনি যে পাউডার যে মিল্কটা আছে সেটা দিয়েই করা হয়েছে। তবে ভীষণ পরিমাণে যাকে বলা হয় কফিটা হয়ে গেছে। যাই হোক, এটাই খেয়ে নেব। আর টাকা দিয়ে যখন কিনেছি শুধু শুধু কেন ফেলবো। তো আমরা তিনজনে এখানে এসেছি। আর সন্ধ্যাবেলার কাজবাজ বলতে মাম্মাম এই যে টিউশনি থেকে চলে এসেছে, দেখো ওখানে দুষ্টুমি করছে। আর আজকে কিন্তু মালের চাপটা বিকালের দিকে ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে এর মাঝে তোমাদের সঙ্গে বিকালের কিছুই শেয়ার করিনি, ওর জন্য একটু চাপেই ছিলাম। আর এখন সন্ধ্যাবেলা একটু কফিটা খেয়ে নিচ্ছি। আর সকলে মিলে এরকম আড্ডা করতে গল্প করতে বেশ ভালো লাগে, তবে সব সময় একটা আড্ডা হলে সেটা একটু অন্যরকম হয়। কিছু কিছু সময় সবার সাথে একটু সময় মেনটেন করাটাও বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আগের দিনের ভিডিওটা শেষ করা হয়নি, আর রাত্রে তোমাদের সঙ্গে তেমন কিছুই শেয়ার করা হয়নি। ভাবলাম তাহলে সকালেই ভিডিওটা শেষ করব। এরকমটা খুব কম, বলতে এরকমটা হয় না বলতে গেলে চলে। সকালে উঠে তো এদিকের পরের দিনের ভিডিও চালু করে দিয়েছি, মানে হচ্ছে মঙ্গলবারের ভিডিও। আর সোমবারের ভিডিওটা শেষ করা হয়নি জন্য ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা একদম শেষ করি, না হলে সেই ভিডিওটা একদম হয়ে রয়েছে, এডিটও করতে পারছি না, এরকম একটা ব্যাপার রয়েছে, আর পোস্টও করাই হবে না। যাই হোক মাম্মাম, এদিকে এখন আমি ব্লগটি শেষ করব। আর কেমন লেগেছে, আর ব্লগটা খুবই ছোট হয়ে গেছে, আশা করি তোমাদের তাও ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর আবার চোখ পোকটা আজকে কিন্তু বসা বসা লাগছে, কেন জানি না, শরীরটাও অতটা ভালো লাগছে না। তো চলো, তবে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।